আল্লাহর বান্দা, আমার গেট লাগানো, আপনি এখানে এসে কেন উট খুঁজতেছেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি উটটা খুঁজতেছি, উট হারায় গেছে। বাদশা ডাক দিয়ে কই, খিজিরি গো, কেন আপনি খুঁজতে আসলেন? আপনার যদি উট হারায় যায়, উট তো বনে পাওয়া যায়, ছাদের উপরে কি উট পাওয়া যায় নাকি? এবার ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাম বলে, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায় গো, সেগুন কাঠের খাটে বাদশাহী সাইজা শুইয়া শুইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। ওই মুসা নবী ডাক দিয়ে বলে, ঠিক আছে গো, আমি আপনার ডাক দি কিছু বলবো না। এবার তিনি সামনে গেলেন, সামনে যায়া দেখে কিছু সামনে যায়া দেখে একটা বিল্ডিং এইভাবে কাইটিয়ে রইছে। মুসা নবী তাকায় দেখতেছেন, না মুসা নবী তাকায় দেখতেছেন অনেকগুলা পোলাপান নদীর নিচে মাঠে খেলা করে। ওই খেলা করার পরে ছেলে দুইটারে দইরা এমন ভাবে গলা চিপ দিয়া মাইরা ফলাইছে। মুসা নবী কই, একটু আগে আপনি নৌকা ছিদ্র করে ডুবাইয়া দিলেন, এখন আবার জ্যান্ত মানুষটা মাইরা ফলাইছেন, কেল্লে গেগো। এবার ওই লোকটা ডাক দেখে, মুসা নবী, আমি না কইছি আমারে কোনো প্রশ্ন করবেন না, না আপনার সঙ্গে পারা যাবে না, যান আপনি চলে যান। মুসা নবী ডাক দিয়ে, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না, আমার সামনে লয়া যান। এবার সামনে যাওয়ার পরে থেকে বিল্ডিং একটা কাইতে রইছে। এই বিল্ডিংটারে ওই তিনি আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়া সোজা কইরা দিছে। মুসা নবী ডাক দিয়ে কই, ওই সময় বেচারা নৌকা ডুবাইলেন, এখন আবার দুইটা ছেলেরা মাইরে ফেলাইলেন, আবার আপনি কেমনে বিল্ডিংটা পরা বিল্ডিংটারে সোজা কইরা দিলেন, কারণ কি? এবার উনি ডাক দিয়ে কই, মুসা নবী গো, একবার দুইবার তিনবার আর সামনে আপনাকে নেওয়া যাবে? আর যাবে? সামনে নেওয়া যাবে না। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, আমার আর সামনে যাওয়ার দরকার নাই, নৌকাটা কেন ছিদ্র করলেন কয়া দেন, বালক দুইটারে কেন মারছেন কয়া দেন, বিল্ডিংটারে কেন লম্বা করে সোজা করে দিলেন হিরো কয়া দেন, এই তিনটা বেদ লইয়া আমি যামুগা। ওই যে আল্লাহ যে কইছে, মুসা রে, তুমি যা জানো না তাও জানার মতন বান্দা আমার জমিনে রয়েছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আহা, ওই লোকটা ডাক দিয়ে কই, এ মুসা নবী, আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানেননি? কয়, সামনে দিয়া একদল ডাকাত আসতেছে, ওরা আইসা নৌকাটা পাইলে চুরি কইরা নিয়ে যাইব, আমি একটা ছিদ্র কইরা নৌকাটার ডুবাইয়া গরিবের মালটার হেফাজত করছি, যেন ওই ডাকাতের দলেরা তারা যেন চুরি করে নিয়ে যেতে না পারে। এরপরে আসেন সামনে, কই দুইটা ছেলের আপনি কেন মারলেন? কই দুইটা ছেলে বড় হইয়া এমন কাজ করবে, তারা মা বাবার বদনাম হবে, এমন কাজ করবে তারা মা বাবার চুনকালি পড়বে, এই জন্য আমি এখনই মেরে দিয়া তার মা বাপের ইজ্জতকে রক্ষা করেছি। আর ওই দিক দিয়া ওই বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন? কই বিল্ডিং এর নিচে তার রেখে যাওয়া অনেক ধন সম্পদ রাখতে গেছে, বিল্ডিংটা কাটতে পইরা গেলে সম্পদগুলা লুট হয়ে যাবে, এই জন্য আমি বিল্ডিংটা সোজা কইরা দিলাম, এই রেখে যাওয়ার এই উত্তরাধিকারীরা যেন এই সম্পদগুলো তারা পেয়ে যেতে পারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুসা নবী ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, ঠিক আছে, আমি আপনার সামনে যাব, আপনার সাথে যাব, প্রশ্ন করব না। এবার দুইজন নদীর নিচে রওনা দিছে, রাস্তাটা বানায়া দিছে একজন, জবান খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও পাতুরিয়া নায়েবিয়া দরবারের বন্ধুরা, ও মতিশা দরবারের মতিশার পাগল আশেকের দলেরা, একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহ পাক যারে দয়া করে সেই দয়া থেকে তারে কেউ দূরে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? এবার ওই লোকটা মুসা নবীর লইয়া যেই মাত্র রওনা দিছে গো, সামনে যায়া দেখে আবার নদীর নিচে নদী, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেছে কইয়ারি,
যাক গেলাম না রে বাবা। ওই মুহূর্তে নদীর নিচে নদী বানাইছে কে? যাইয়া দেখে সেখানে একটা নৌকা আছে, নৌকা বাসের উপরে। মুসা নবী যাইয়া দেখে নৌকা বাসে নদীর নিচে নদীতে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে মুসা নবীর লইয়া নৌকাটা পার হচ্ছে, পার হওয়ার পরে নৌকাটারে ছিদ্র করে ডুবাইয়া দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, বালকের নৌকাগুলার দিয়া নৌকা দিয়া পার হইয়া নৌকাটা কেন ডুবাইয়া দিলেন? ওই পাগলা কয়, মুসা নবী গো, আপনারা না কইছি আমার সঙ্গে যাবেন, আমি যাই করি না কেন আমারে প্রশ্ন করতে পারবেন না। আপনি প্রশ্ন করেছেন, আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহর প্রেমিক হবে এদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে কোন কার কথা? আপনি কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এরপর আমার আল্লাহ কয়, ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রেমিক হবে, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন নিজের গামে নিজেরা সাঁতার কাটবো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, আমার আল্লাহ বলেন আমার প্রেমিক গুলারে আমি আরশে আজিমের নিচে মায়া কইরা জায়গা করে দিব। এ যুবকরা জোরে কর না সুবহানাল্লাহ। হাই রে, এ আমার বাতুরিয়ার বাবা, যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আমার আল্লাহ বলেন তোরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করিস। তোরা শুধু আমি আল্লাহরে ডরা, বাকি কাজটা আমি করব। তোরা যদি আমি আল্লাহরে ভয় করস, ভয় কইরা যদি নামাজ পড়স, ভয় কইরা যদি রোজা রাখো, ভয় কইরা যদি মা বাবার খেদমত করো, ভয় কইরা যদি দান করো, ভয় কইরা যদি আল্লাহর ওলির সোহবতে যাও, ভয় কইরা যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ বলে দিলাম সারা পৃথিবীর মানুষ যদি তোমার শত্রুতামি করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমি আল্লাহ মায়ার বান্দাদেরকে আমার রহমতের চাদর দিয়া ঢাকিয়া রাখি। আল্লাহু আকবার গণ। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহ তোর সাথে থাকমু। এ বাবা, কে কোন দিন কোন ওয়াজের দ্বারা হেদায়েত হয়ে যায় বলা যায় না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা বাতুরিয়া নায়েবিয়া দরবারে এসেছেন, এমন হতে পারে আল্লাহর ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দেন, আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। জবান খুলে বলেন তিনি কে? সারা জীবন হারাম কাজ করলো, একটা ওয়াজের দ্বারা একটা কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। যেমন এক বাদশা ঘরের দরজা লাগাইছে, দেয়াল বিল্ডিং লাগাইছে, ঘরের দরজা লাগাইয়া, নিজের দরজা লাগাইয়া, ছাদের উপরে গেট লাগাইয়া শুইছে। গভীর রজনীতে যখন হইছে, দেখবেন বিল্ডিং এর ছাদের উপরে আস্তে করে পাথর দিয়া টোকা দিলে আওয়াজ হয়, নিচ থেকে আওয়াজ শোনা যায়। এক বাদশা সারাদিন রাজ দরবারে কাজ কইরা ছাদের উপরে যাইয়া ঘুমাইছে। ছাদের গেট লাগানো, নিজের বাহিরের গেট লাগানো, সিকিউরিটির অভাব নাই। হঠাৎ করে রাতের বেলা শুনতেছেন আর দেয়ালের উপরে, ছাদের উপরে টক 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 আওয়াজ শোনা যায়। বাদশার ঘুমটা ভাঙ্গে গেল। বাদশা মনে মনে কই কি ব্যাপার?
বাহিরের দরজা লাগানো, নিজের দরজা লাগানো, গেটের উপরের দরজা লাগানো। এটা ক্যাডারে, ক্যাডারে আমার ছাদের উপরে সব দরজা লাগায় রাখছে, ক্যাডারে আমার ছাদের উপরে উঠছে। ওরে অন্তর এলাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জ্বালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বাদশার অন্তরে কি জানে একটা আগুন। ছাদের উপরে যাইয়া গেটটা করলেন, খুইলা যেই মাত্র ছাদের উপরে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে একটা নূরের মানুষের চেহারা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কই তুমি কে? ওই লোকটা ডাক দিয়া কে আমার চিনো না, আমি জমিনের উপরে কম থাকি, পানির নিচে বেশি থাকি। সুবহানাল্লাহ না, কোথায় কম থাকে? জমিনের উপরে কম থাকি, পানির নিচে আমি বেশি থাকি। যাকে বলা হয় পানি মন্ত্রী, কানা আবদান সালিহান, যিনি একজন নেক বান্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আবার ক্যাডারে ছাদের উপরে ঘুরতেছে, ডাক দিয়া বলেন আমারে তুমি চিনো না, আমি পানির নিচে বাস করি, সাগরের মাঝখানে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আমার দেশে যাওয়া লাগে। ওই যে মুসা কালিমুল্লাহকে একদিন প্রশ্ন করছি, এ মুসা নবী, আপনি তো এমন নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা কন, আপনার মতন এত শানদার মানুষ পৃথিবীতে আর কেউ নাই। মুসা নবী কোনো কথা বলে নাই, না বইলা তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আল্লাহ কথা কয় না। আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা কথা বলবো না। কেন? কই তোমার উম্মত তোমার প্রশ্ন করছে, তোমার মতন দুনিয়াতে আর বড় কেউ নাই। তুমি হাও কইলা না, নাও কইলা না, তুমি এমন ভাবে চুপ ছিলে, বুঝাইছো ঠিকই আমি সবার বড়, আমার উপরে আর কেউ নাই, এটা তোমার বলা ঠিক হয় নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো, এই মুহূর্তে আমি হইলাম তোমার নবী, এমন নবী তো আর কেউ নাই, একমাত্র আমি তোমার সঙ্গে তুর পাহাড়ে যাইয়া কথা বলি, কেউ তো কথা বলতে পারে না। এই হিসাবে আমি কিছু বলি নাই, যেহেতু আমি নবী, নবীর উপর তো জমানায় আর কেউ নাই, এই জন্য আমি চুপ করে রয়েছি। আল্লাহ বলে হ্যাঁ মুসা, তুমি যা জানো এমন অনেকে আছে তোমার চাইতে আরো বেশি জানবে, আমি আল্লাহ এমন এলেম দান করছি। মুসা নবী ডাক দিয়ে কে আল্লাহ, ওই লোকটার সন্ধান আমার দাও, আমি যাইয়া লোকটার কাছ থেকে জানতে চাই তিনি কেডা, আমি তার কাছ থেকে সবক নিতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে এ মুসা রে, ওই লোকটার সন্ধান যদি তুমি পাইতে চাও, তাইলে সুন্দর করে একটা মাছ বাজি করবা। সুবহানাল্লাহ রে, আরে খুব ভিতরে ঢুকছি তো, তরিকতের ওয়াজ, তরিকতের ওয়াজ তো। ডাক দিয়া বলে এ মুসা, ওই লোকটার সঙ্গে যদি তুমি দেখা করতে চাও, একটা মাছ বাজি করো। মাছটা হলো কই মাছ। মাছটা কি? মাছ বাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া নৌকা দিয়া নদীর উপরে যাইবা, যেই জায়গায় গেলে বাজি মাছটা জেতা হইয়া যাইব, ওই জায়গা দিয়ে একটা রাস্তা হইব, ওই রাস্তা দিয়ে ঢুকলেই আমার ওই বান্দার সন্ধান পাবে। পাতলা মেজাজে ওয়াজ বুঝতেন না, ঠান্ডা মেজাজে ওয়াজ বুঝতে হবে। এত বিশাল বড় সাগর পাড়ি দিবে, আবার বলে বাজি মাছ যেতে হয়ে যাবো গা।
একটা মাছ যদি আপনি বাজি করেন, এই আমি আধা ঘন্টা ধরে দেখতেছি, নোক্তা করতে আসছো এখানে, মাহফিল পরিবেশ নষ্ট করতে আসছো। আমাকে তুমি আদব রাখবা, তোমার স্যান্ডেল আমি জিব্বাতে পরিষ্কার করে দিব। আর আদব থাকবে না, তুমি সিলিন্ডার কি, তুমি পিসাব নাকি, তুমি কি পুলিশ নাকি, তুমি কত কোটিপতি, কোন কি জমিদার, এগুলো দেখার টাইম তাহেরির নাই। আমি কয়েকবার বলছি, আমি কিন্তু সাবধান করে দিলাম। কি কথাগুলো আমরা একটু গভীর কথা না, নাকি উড়াইলে একটা ঘটনা কম জারি জামুগা। আমি তো লাইনে তরিকতের ওয়াস্ত বাবা, ওলি আল্লাহ দরবার তো এটা। আপনি কিছু পাইতে হলে কিছু দিতে হবে না। আমি কইছি আপনি কিছু না দেন, কিন্তু আদবটা দেন, মনোযোগটা দেন। এরা দিয়ে কথা কো, এরা শুধু কথা কো, খালি কতই কো ধাক্কা দেখে করে, বাস শেষ। এখন একটু ক্লিয়ার হয়েছে। এই জন্য আমার যুবক ভাই, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু একটা জায়গায় যাচ্ছি, বাচ্চার বিল্ডিং এর উপরে কথা মনে আসেনি, আমি হিয়ানো যাবো, কিন্তু জায়গার দর্শি না বুঝাইলে আপনি বুঝবেন না যে এই লোকটার পাওয়ার কেমন হইলো। এই লোকটা কইলে আমি ফানির তাহি, এটা আবার সাদের উপরে আইলো কেমনে, পাওয়ারটা তো বুঝতেইব। বার হাবা জোরে কর না কেন? আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদুঘর। বাবা বসেন না, আরে দেখা দিয়া পিছে লুকাছ তোরে বাবা, পিছে দেহা না হল করিয়া, আরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও বনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার কবেন না? ওরে তোমার পা ইবারাশি মূর্তি যে কাঙ্গালের এবেশে গো, ওর দেশ বিদেশে গরিয়া আমি দেশে হিয়া আমি পাইতে তোমার ঠিকানা, আমার মন হয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার কইতেন না? ও হায়রা, ও যুবকের দল, এবার মুসা নবীর আল্লাহ শর্ত লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে মাছ বাজি করবা। মাছ এত বিশাল বড় নদীতে রওনা দিব, একলা যাইব কেমনে? একজনকে সঙ্গী লাগাইছে, সঙ্গী জোরে কর না সুবহানাল্লাহ। সঙ্গী ডাক দিয়া কয়, ওই উষারে, ও শোনো, আমি নৌকা দিয়া নদীতে রওনা দিব, এই নৌকার মধ্যে একটা ভাজা মাছ আছে, এই মাছটা যে জায়গায় যেতে হবে, আমার চোখে ঘুম লাগে গেলে তুমি আমারে ডাকদা তুইল্লা কইও, তোমার চোখে ঘুম লাগলে আমিও ডাকদা তোমারে কমু। এইভাবে একজন আরেকজনকে কইয়া নৌকা দিয়া রওনা হয়েছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ওরা সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, দয়াল রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে,
সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ কয় না রে? মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে। বাজান আমি কিন্তু ভিতরটি ওয়াজ করতেছি বাজান, আপনারা মনোযোগটা দিয়ে দিন শুধুমাত্র। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। আরে মুল্লবীরা তো তিন ফুরা কিতা ইডিট তো বুঝে না, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ কব কি তিন ফুরা কিতা, তিন ফুরা বুঝছো না? তাইলে কইয়া দিয়ে যাও না যাও, আসলা কই এক ফুরা, আইসো কই ফ্যাক্টর ভিতরে আরেকটা ফুরা, এরপর আইসো কই। বিসমিল্লাহর কথা কইছি, বুঝতো না, কেমনে বুঝবো? এরা বুঝতো না বিসমিল্লাহর প্রেম কিতা। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। আর জানবো কই থেকে? ফলে না জানতো ফরে খালি ফিস্টে না উল্টা, পিস্টে না উল্টা, একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। আরে বেটা বীজে না লাগাই সব, গাছটা তুলস না, ডাইল পাইল খুলুক না, এরপরে না ফল ধরতো খাইতে গাদার বাচ্চারা। বারোটার পরে ওয়াজ দিলে তরিকতের ওয়াজ শুনতে পারেন আমার কাছ থেকে, 8টার পরে ওয়াজ 8টার মতন, মাগরিবের পরে ওয়াজ মাগরিবের মতন, দিনের ওয়াজ দিনে, 12টার পরে এইটা ছাড়া চলে না। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, এর দেন নাই হে আমলে আর বই রইছে, তসবিহ লই বই রইছে। হুন্ডে নবী কি তাহলে তসবিহ লই বইছি? নবী হেরা গোয়াতে ধ্যান করছে, ইতিহাস প্রমাণ করে 27 বার তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে নামছে। এই জন্য আমরা কখনো নরম কখনো গরম, জোরে কোন ঠিক না বেঠি? আরে মুর্শিদ নাম কষ্ট হইতেছে? মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পইরা বাজান, যাই কি পাওয়া তারে। কাম নদীতে আসার তাইলে কাম হইতো না, প্রেম নদীতে লাফ দিতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। বা ভাগলা আল্লাহু আকবার, জোরে কোন না গা, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদ নামটি পরম দন, ওয়াজ মিলে নিও, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই পাইরা, আরে ববের মায়াই পইরা বাজান, যাই কি পাওয়া তারে। আরে বাবের অঙ্গ সঙ্গ ধরো, আরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, হে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে কোন ঠিক কিনা? মুজিব ভাই থাকলে বাচ্চা এ ভাগলা নাচ লইলে আমার পাশে হারে হারিয়া, কথা কোন ঠিক না বেঠে? এইটা আবার ভাগলা আসিন, কঠিন ভাগলা। আল্লাহ মানুষটারে নিয়ে গেছে, আল্লাহ তুমি জান্নাতের গুলজারের এক খোঁজর না, আমিন। আমার যুবক ভাইরা মাছটা বাজি কইরা রওনা দিস। এমনি আমার সুপার এদিকে কাইতে রইছে, আমি কিন্তু এমনি টাইনা টাইনে ওয়াজ করতেছি, কোমর কিন্তু বেয়া হয়ে যেতেছে। আমার মুখ বারবার টানতেছি, দেখেন না? আমার যুবক ভাইরা ও বন্ধু, মাছটা লইয়া রওনা দিছে, রাখে আল্লাহ
যেই মাত্র রওনা দিছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার মদি দিয়া রওনা দিছে, একটু সামনে যাওয়ার পরে মুসা নবীর চোখে ঘুম আইসা গেছে, আর একটু সামনে যাওয়ার পরে সহপাঠীর চোখের মধ্যে ঘুম লাগাইয়া দিছে কে? নদী দিয়া রওনা দিছে গো, ওই নদী দিয়া রওনা দিছে। অনেক দূর যাওয়ার পরে মুসা নবীর ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আবার একটু পরে উঠলেন, উঠটা দেখতেছেন সহপাঠী ঘুমাইতেছে, ওই সহপাঠী ঘুমাইতেছে, সফর সঙ্গী ঘুমাইতেছে। এবার দেখতেছে পাতিলের মধ্যে মাছ নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ না, আর জোরে করে আল্লাহু আকবার। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাত তুলে কোন আল্লাহু আকবার। এবার মাছ নাই। মুসা নবী ডাক দিকে কি তারে, হ্যাঁ তুই দি ঘুমাইতাছস? কয় আপনি যে ঘুমাইছেন দেখে আমার চোখের মধ্যে ঘুম লেগে গেছে। বন্ধুরা রে আমার, ও আমার বাথুরিয়া নাই বিয়ার বন্ধুরা, এ আমার নবীনগর শিবপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা। এবার মুসা নবী ডাক দিয়ে কই তুমি যে ঘুমাইছো মাছটা কই? কই মাছটা যে কই আমি তো জানি না। কই আপনি কি দেখছেন না? কই আমিও দেখছি না। এখন কি হবে? নদীর মাঝখানে মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে বলছিলা মাছটা লইয়া রওনা দিতাম, মাছটা যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তা দিয়া যেখানে যেতে হবে, ওই যেটা হইয়া লাভটা যেখানে পড়বে সেখানে রাস্তা হবে। এখন মাছটা কোন জায়গার মধ্যে পড়েছে আমি তো বলতে পারি না। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে নৌকা ঘোরাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, নৌকাটা ঘুরাইলো, ঘুরানোর পরে পিছন দিক দিয়ে নৌকা নিয়ে এসেছে। আয়েশা দেখতেছেন একটা নদীর মাঝখান দিয়া রাস্তা হইয়া রয়েছে। আল্লাহ ডাক দিকে মুসা রে এই জায়গার মধ্যে মাছটা যেটা হইয়া চলে গেছে। ও আল্লাহ এটা নি রাস্তা? কয় হ, এই রাস্তা দিয়া নামো। চতুর্দিকে পানি, নদীর মাঝখান দিয়া রাস্তা বানাইয়া দিছে একজন। জবান খুলে বলুন তিনি কে? ও আমার যুবক হে ভাইরারি, ও যুবক ভাইরা, এবার মুসা নবী সেই রাস্তা দিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে দেখে একেবারে সাগরের ভিতরে যাইয়া দেখে গো একটা লোকে তাসবিহ লইয়া আমার আল্লাহ পাকের গুনগুন কইরা ইসমে জাতের জিকির করতেছে। আল্লাহ 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 ফানা দুঃখ রহিল মহনে এ প্রাণ খইলাম না কথাই আমার মুর্শিদের সহনে। দুঃখ রহিল মহনে এ প্রাণ খইলাম না কথাই আমার মুর্শিদের সহনে। ই প্রাণ কইলাম না কথাই আমার মুর্শিদের সহনে। প্রাণ কইলাম কই নাম নাম কথাই আমার মুর্শিদের সহনে। দুঃখ রইল মনে সম্বরা প্রাণ কইলাম না কথাই আমার মুর্শিদের সহনে। মাশাআল্লাহ
এই আশা ছিল বাদবরে বাসা মুর্শিদের সহনে এই আশা ছিল বাদবরে বাসা এই মুর্শিদের সহনে এই আশার বাসা ভাঙ্গা বাসি নয়নের সহলে দয়াল এই আশার বাসা ভাঙ্গা বাসি আমার নয়নের সহলে দুঃখ রইল মনে প্রাণ কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদ সহনে এ দুঃখ রইল মনে প্রাণ কইলা কই এলাম না কথা এই আবে বসো প্রাণ কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদের সহনে মাশাআল্লাহ এই পোলা পানি সব দিব এই দুঃখ রইল মনে প্রাণ কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদের সহনে মাশাআল্লাহ আল্লাহ গো এই পোলা পানি কথা রাখবি না বস তরিকা পন্থী মুরব্বীরা দাঁড়াতে পারে পোলা পানি কথা রাখবে না হে মান করলাম মান সব হারাইয়া এই পাইলাম দুঃখের জল হে মান করলাম মান সব হারাইলাম এই অসর হইল জল তোমার প্রেমে গর সারিয়া গান দিব না বলে দুঃখ রইল মনে ইব্রান কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদের সহনে দুঃখ রইল মনে ইব্রান কইলা এলাম না কথা আমের দারোগালির সহনে দুঃখ রইল মনে ইব্রান কইলা কই এলাম না কথা আমার মোদি সার সহনে মাশাআল্লাহ নামিল্লাহ কই এলাম না কথা আমার মুর্শিদের সহনে ইব্রান কইলা কই এলাম না কথা আমার নয়নের সহনে দুঃখ রইল মনে ইব্রান কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদের সহনে দুঃখ রইল মনে ইব্রান কইলা কই এলাম না কথা এই আমার মুর্শিদের সহনে আমার মুর্শিদ নিল মন কাহারিয়া কেমন করে এ নিল মন প্রেমে ডাক দিয়ে গো আমার মুর্শিদ নিল আগার এ মন কারিয়ে গিয়া আমার মোদি শাহ নিল আমার এ মন কারিয়ে গিয়া মাশাআল্লাহ আল্লাহ গো মুর্শিদ আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া হাইলে গয়া আল্লাহ কি রূপের মা ইয়া আল্লাহ গাইয়া সেই রূপের মা ইয়া আল্লাহ গাইয়া গেল ও পাগল খুব বইরা গো আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়ে গিয়া আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়ে গিয়া মাশাআল্লাহ কেমন করে নিহিল হয়ে মন কেমন করে নিহিল হয়ে মন প্রেমে ডাক দিয়ে গিয়া গো আমার
আমার মুর্শিদ নীল আগা মাগা মন কারিয়া আমার দয়াল নীল আগা মাগা মন কারিয়া মাশাআল্লাহ আমি জানি গো আমি বুঝি গো মুতিশাহ নামে আছে কত জালো আমি জানি গো আমি বুঝি গো আমার মজি নামে আছে কত জালা আল্লাহ গো এই জগতে প্রেম করিয়া কে রয়াসা ওয়ালা হাই গো কে রয়াসা ওয়ালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি অন্তরে বইরা কালো আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ मन कुल्लो मन सब हराया पाइलाम बिशेर सालान हाय गो पाइलाम बिशेर सालान माशाल्लाह मुर्शिद मुर्शिद কইরা তাহিরি অন্তরে বইরা কালো আমি জানি গো আমি বুঝি গো আমার নদিশা নামে আছে কত জালা আমি জানি আমি বুঝি গো আমার দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ লয় না মনে গো বক্সে সান বক্সে 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 বড় বাড়িয়ার লয় না মনে অগো দয়াল চান দেখা দিয়া শত জালা করয় বসন মাশাআল্লাহ দেখা দিয়া শত জালা করয় বসন মাশাআল্লাহ তুমি সারা নাই রে গো তাহেরিরা বল সদাই কান্দে পাগল মা অবুন তুমি সারা নাই রে গো তাহেরিরা বল সদাই কান্দে পাগল মা অন্ধ শোকের আলো তুমি গো ও অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জালা করয় বসা দেখা দিয়া শত জালা করয় বসা গরবাহরি গরবাহরি আর লয় না মনে গো ও গরবাহরি আর লয় না মনে অগসালম শাহ দেখা দিয়া শত জালা করয় বসান মাশাআল্লাহ নাই বাহালি সার প্রেমে আমার জীবন গো করবান আমার মতিশা প্রেমের চান আহা চাহালাম সার প্রেমে আমার মন হইল অঞ্চল আমার প্রাণের মজিব চান সকল আশা হইবে পূরণ ও
সকল আশা হইবে পূরণ ও গো দারোগালে চান দেখা দিয়া শত জ্বালা করো অবসান দেখা দিয়া শত জ্বালা করো অবসান ঘর বাড়ি আর লয় না মনে গো ঘর বাড়ি আর লয় না মনে অগো দয়াল চান দেখা দিয়া শত জ্বালা করো অবসান। এক মিনিটে বসো। আরে দেখা দিয়া শত জ্বালা করো অবসান। জোরে কি তিনবার আল্লাহু আকবার কইতেন না? আর জবান খুলে তিনবার করে আল্লাহু আকবার। কার জিকির করলাম? আর ওদের কার জিকির? আসমানও জিকির চলবে কার? জমিনেও। ওই মনে আসেনি? ওই বুঝলে গেছে কা বাবা? বাবা বাবা ভাগলা বাবা তোর দিকে জিকিরটা তুলছি বাবা। বাবা সে যার গাই দেখলে তার চেনা যায়, ঠিক কি না কন? হায় মারহাবা কন, মারহাবা কন। ওই যুবক মুসা কালিমুল্লাহ গেল নদীর নিচে। সুবহানাল্লাহ কই না রে? আরো জোরে কন না সুবহানাল্লাহ। ওই নদীর নিচে যাইয়া দেখে গো এক পাগলা নূরের মতো চেহারা লইয়া জিকিরি করে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলো তিনি কে? মুসা নবী যাইয়া সালাম দিছে গো। এবার সালাম দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, আপনার মাঝে এমন কিছু আছে যা আমার মাঝে নাই। আমি আপনার কাছ থেকে সেই তরিকতের সবক নিতে এসেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পানির নিচে কানা আবদান সালিহান সেই লোকটা ডাক দিয়ে কই, মুসা নবী আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আমি আপনাকে নিয়ে সামনে রওনা হব। আমি যাই করি না কেন আমাকে প্রশ্ন করা যাবে না। এখান থেকে মুরিদের জন্য সবক হলো মুর্শিদের বেশি প্রশ্ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যিনি পথ দেখাবে তাকে প্রশ্ন করা যায় না। মুর্শিদের কাছ থেকে কারামতের চেষ্টা, কারামত দেখার আশা করো না। মুর্শিদের সামনে গিয়ে আরেক ফিরের সুনাম করো না। মুর্শিদের সামনে গিয়ে বারবার প্রশ্ন করো না। মুর্শিদের কাছে যাইয়া বড় গলায় কথা কইও না। কথা কোন ঠিক না বেঠি? আরে না হইলে ফির দলিল আবু কি সত্য কথা। আদব যেখানে শান্তি, আদব যেখানে শান্তি। খুব ভিতরের কথা কিন্তু বাজে, খুব ভিতরের কথা কিন্তু। ও প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মানে রে ও মতিশা, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে ভুলে না। ওরে যে যাহারে
মন দিয়াছে সে তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো মরে না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মনে আসেনি রে বাজান ছাদের উপরে মানুষ, কথা করে এই জিনিসটা বুঝাইবার লাগা ক্ষমতা কারে নিয়ে গেছি পানির নিচে, এখন পানির উপর নিচের দিকে ছাদের উপরে আনতাছি। ওই লোকটা ডাক দিয়ে বাদশাহ আমি অন্য কেউ না, আমি পানির নিচে বাস করি, আমি যেই সাদা জায়গায় বসি ওই সাদা জায়গা সবুজ গাছ হইয়া যায়, এই জন্য ওনার নাম হলো খিজির। নাম কি? খিজির মানে হলো সবুজ, আহমার অর্থ লাল, আখদার অর্থ সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, এই জন্য ওনার নাম খিজির। খিজির মানে হলো সবুজ। উনি একটা মরুভূমির বালুর মধ্যে বসলেই ওই জায়গাটা সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম হলো খিজির। খিজির শব্দের অর্থ হলো সবুজ। তরিকতের মানুষ যারা বুঝতেন না, দয়ালের পরশ গেলে চেহারার রং পাল্টায়া যায়। আরে হাত তুলে কর না, ঠিক খেয়ে বলো কি বুঝবেন মিয়া? এই জন্য যুবক ওই ছাদের উপরে বেড়া কয় আমার চিনো না, আমি পানির নিচে বাস করি, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। আরো জোরে কর না। কয় ছাদের উপরে কেন এসেছেন? কয় একটা উট খুঁজতে এসেছি, জঙ্গলে একটা উট হারিয়ে গেছে, উটটা খোঁজার জন্য আপনার ছাদে এসেছি। এবার বাদশা তো দুনিয়াদারি বাদশা, সিকিউরিটি গার্ড আছে, গেট লাগাই রাখছে, বাইরের গেট লাগানো, ভিতরের গেট লাগানো। ও বন্ধুরি ছাদের গেটও লাগানো। বাদশা বুঝতেছে গেট লাগাইছি, মানুষ উঠলো কেমনে, সিকিউরিটির চাকরি যাবে, দারোয়ানের চাকরি যাবে। ডাক দিয়ে বলে ও আরো জোরে গান আল্লাহু আকবার। হাই হাই বাদশা ডাক দিয়ে কই জীবনে কত মানুষের সঙ্গে চলছি, জীবনে কত টাকা কামাইলাম, জীবনে কত ক্ষমতার মানুষের লগে চললাম। কেন তাহিরি বলছিল ওয়াজের শুরুতে, এমন হতে পারে একটা কথার দ্বারা জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। ওই যে খিজির আলাইহিস সালাম বলছেন, জঙ্গলের উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তাইলে সেগুন কাঠের খাটে বাদশাহীগিরি কইরা শুইয়া শুইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। সাথে সাথে বাদশার মনের ভিতরে একটা আল্লাহর প্রেমের ঢেউটা গেছে। আরো জোরে কর না আল্লাহু আকবার। বাদশা আর রাতের বেলা চোখে ঘুম লাগে না গো, বাদশার আর বাদশাহী ভালো লাগে না। এবার বাদশা ডাক দিয়া বলে কি রে, এত মানুষের লগে চললাম, এমন হাকিকতের কথা তো কেউ বলে নাই, এমন জিন্দেগি কাটাইলাম, এমন কথা তো কেউ বলে নাই। সকালবেলা ওইটা ডাক দিয়া কয়, ও রাজদরবারের এমপিরা, ও রাজদরবারের প্রহরীরা, আইরে আমার শরীর থেকে বাদশাহী ড্রেসটা খুললা হলা সালা দিয়ে একটা ড্রেস বানায়া দে। ও বাদশা গো কি হয়েছে? এই দুনিয়াদারি আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, কারণ এই দুনিয়াদারি করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি দুনিয়াতে একদিন চলে যাব, আমি মরার পরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? ও যুবক মোবাইল লইয়া সারা রাত ফজর পর্যন্ত মোবাইল চালাস, মোবাইল চালাইতেছে, দরজার মধ্যে টক টক, দরজা খুলন লাগে না, আবার সামনে লুকায় পড়ছে। কে? আমি দরজা লাগাই রাখছি, আপনি কেমনে ঢুকলেন? কই তুমি কি করো? আমি মোবাইল টিভি। আমি তো দরজা লাগিয়ে রাখছি, আপনি ঢুকলেন কিভাবে? দরজা লাগাইলে ঢুকতে পারি। ওমা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত। তুই মাটির নিচে থাকলেও আমি ঢুকতে পারবো,
7 তলা বিল্ডিং এর ভিতরে থাকলে আমি ঢুকতে পারবো? তুই বিশাল বড় একটা আভিজাত্যের প্রাসাদে থাকলে আমি ঢুকতে পারবো? মুজিবরে লয়ে গেছে না? যেই লোকটা আমরা দাওয়াত করছে তারে লয়ে গেছে কেন? এই লোকটা কি বাপসে আমার দাওয়াত করলে তারে লয়ে যাবো গা? হ্যাঁ, তুই দরজা লাগাইলে আমি ঢুকতে পারি, তুই প্রাসাদের ভিতরে থাকলে আমি ঢুকতে পারবো, তুই মাটির নিচে থাকলে আমি ঢুকতে পারবো। আমার চিনোস না? মোবাইল টিপস, দুনিয়াদারি করস। আমি আজরাইল, আমি আজরাইল, তোর রূহ নিতে আসছি। হ্যাঁ, এটাই সত্য। এই মুহূর্তে তাহিরের কাছে আজরাইল আসতে পারে, এই মুহূর্তে আপনার কাছে আজরাইল আসতে পারে। তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো। তোমার মুখ আছে বলে তুমি হাসবা, তোমার হাত আছে বলে চুরি করে মাল খাইবা, তোমার পা আছে দেখে তুমি পা দিয়ে হাইটাইতে চুরি করতে যাইবা। আমি আজরাইল, হ্যাঁ আমি আজরাইল। আর সুযোগ দেওয়া যাবে না, তোর জীবন শেষ। না, আমার একটু নামাজের বাকি আছে, সময় নাই। না, আমার রোজার বাকি আছে, সময় নাই। একটা বিশ্বাস করেন, একটা দাও মারবো, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। একটা ধাও মারবো, হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। একটা ধাও মারবো, তাজা তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। ফ্যানের বাতাস খান, বিল, বিদ্যুৎ বিল দেওয়া লাগে, আইসিইউতে গেলে বিল দেওয়া লাগে। মালিক তোমার কি শ্বাস টানতেছে ফেলাইতেছে, এই মুহূর্তে মাহফিলে 1 টাকা বিল দেওয়া লাগে না। আজরাইল অটোমেটিক নাকের ছিদ্র আছে, শ্বাস বের করতে পারবেন না। মুখ খোলা আছে, শ্বাস বের করতে পারবেন না। টাইমটা হবে, চলে যাবেন। রসুল বলেন, চোখটা বাইরে গেছে, জিহ্বা বাইরে গেছে, পায়খানা করে ভরাইয়া ফেলাইছে। লক্ষণটা বেশি ভালো না, লক্ষণটা বেশি ভালো না। একটা লোকের ইন্তেকালের সময় যখন তার চেহারাটা হলুদ হয়ে যায়, রসুল বলেন সেই লোকটা আমি নবীকে দেখতে দেখতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আপনাকেই বলছি ভাই, একটা কথার দ্বারা জীবন পরিবর্তন হয়ে গেলে আপনি ওলি হয়ে যাবেন। এখন যে কথাটা বলছি, বাদশা বলছে আমার সালা ড্রেস পরা, আমার সালা ড্রেস পরা দুনিয়া ভালো লাগে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভাল লাগে না। বাদশাহগিরি সাইরা জঙ্গলায় চলে গেছে। মানুষ খুঁজতেছে কিরে কি হইল। একদিন যাইয়া দেখে জঙ্গলার পারে, নদীর পারে দাঁড়াইয়া কাপড় সেলাই করে। জিজ্ঞেস করে আপনি বাদশাহী ছেড়ে দিয়েছেন? আপনি বাদশাহী ছেড়ে দিয়েছেন? সব ছেড়ে দিয়ে আপনি নদীর পাড়ায় সেইগুলা করে কি পাইছেন? কি পাইছি জানো? হাতের মধ্যে সুই আছে, সুইটা পানির মধ্যে ডিল মারি ফেলাই দিয়েছে। ফালাই দিয়ে তোমরা যে বলছো আমি কি পাইছি, তাহলে তোমরা সাহস থাকলে, সামর্থ্য থাকলে সুইটা বের করে আনো। এত বড় নদীর মধ্যে সুই ফালাইলেন, কোন জায়গায় ছোট্ট একটা সুই কেমনে বের করব? এবার বলতেছে আল্লাহর ওলি বলতেছে, ওই বাদশা বলতেছেন, এই নদীর মাছ আমার সুইটা কিনারে বিরাইয়া দেয়। প্রজারা দেখতেছেন মাছ আইন না, সুইটা নদীর থেকে কিনারে বিরাই দিছে। তো দুনিয়ার বাদশাহীর চাইতে এইটার দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? তো মালিক তো অফুরন্ত ভান্ডার লইয়া বসে আছে, আর আপনি তো পরে আছেন আপনার এই ক্ষেত্রে গোল্লার দাম। আপনি পরে আছেন দুনিয়াদারি, আপনি পরে আছেন ক্ষমতা, আপনি পরে আছেন বংশের বাহাদুরি। এই জায়গাটা ডিলিট করে দেন, মালিক আপনারা যা দিব 14 বংশ মিললেও শেষ করতে পারতো না।